যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক শক্তি, জাতীয় সক্ষমতা এবং দেশপ্রেমের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। একই সঙ্গে তিনি কমিউনিজমকে যুক্তরাষ্ট্রের জন্য বড় আদর্শিক হুমকি বলে আখ্যায়িত করেন। রোববার এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে তুরস্কের সংবাদ মাধ্যম আনাদুলো। স্থানীয় সময় শনিবার রাতে ওয়াশিংটনে আয়োজিত স্যালুট টু আমেরিকা অনুষ্ঠানে তিনি বক্তব্য দেন। ট্রাম্প যুক্তরাষ্ট্রকে স্বাধীনতার আবাসস্থল এবং মুক্তির ভূমি হিসেবে বর্ণনা করেন। মার্কিন পতাকাকে তিনি বিশ্বের সবচেয়ে অসাধারণ ও ব্যতিক্রমী একটি জাতির প্রতীক বলে উল্লেখ করেন। ভাষণে তিনি বলেন, যুক্তরাষ্ট্রে কমিউনিস্ট মতাদর্শের কোনো স্থান নেই। তার দাবি, এই ব্যবস্থা কখনো সফল হয়নি এবং ভবিষ্যতেও সফল হবে না। কমিউনিজমকে ক্যান্সারের সঙ্গে তুলনা করে তিনি বলেন, এটি দ্রুত নির্মূল করা প্রয়োজন। যদিও তিনি কারোর নাম উল্লেখ করেননি, রাজনৈতিক বিশ্লেষকদের মতে তার মন্তব্য ডেমোক্রেটিক পার্টির কয়েকজন সোশ্যাল ডেমোক্রেট প্রার্থীর দিকেই ইঙ্গিত করে। সামরিক বাহিনীতে নিয়োগের ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তনের দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। তার ভাষায়, 2 বছর আগে যেখানে শূন্য পদ পূরণ করা কঠিন ছিল, এখন সেখানে ভর্তির জন্য ব্যাপক প্রতিযোগিতা চলছে। বিদেশ নীতি প্রসঙ্গে তিনি ইরান ও ভেনেজুয়েলার কথা উল্লেখ করেন। ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র তাদের সামরিক সক্ষমতাকে কার্যত গুড়িয়ে দিয়েছে। এছাড়া পানামা খাল নির্মাণকে তিনি ইতিহাসের অন্যতম সেরা প্রকৌশল কীর্তি হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এই প্রকল্প বাস্তবায়নে 38,000 আমেরিকান প্রাণ হারিয়েছিলেন। পুরো ভাষণ জুড়ে ট্রাম্প যুক্তরাষ্ট্রের সামরিক, অর্থনৈতিক ও জাতীয় শক্তির প্রশংসা করেন। তার দাবি, দেশ এখন নতুন এক শক্তিশালী যুগে প্রবেশ করছে এবং আমেরিকান স্বপ্ন আবারও ফিরে এসেছে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র এখন এমনভাবে সাফল্য অর্জন করছে যা আগে কখনো দেখা যায়নি। উল্লেখ্য, তীব্র দাবদাহ ও পরবর্তী ঝড় বৃষ্টির কারণে অনুষ্ঠান নির্ধারিত সময়ের প্রায় 1 ঘন্টা পরে শুরু হয় এবং শেষে আতশবাজি প্রদর্শনী ও কনসার্টের মাধ্যমে স্বাধীনতার 250 বছর পূর্তি উৎসবের সমাপ্তি ঘটে। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।